ओम ज्ञानतिरहस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपाद सगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पश्चात्पदेशतारिणे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेव प्रियाय केशवस्य च विष्णुपति देवी सत्यवत्यै नमो नमः। अंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवतु निष्ठिके। मुकुं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीजगदीश्वरम्। हरे कृष्ण। उपस्थित पूज्यपाद महाराज সহ সমবেত ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ তন্ত্রপ্রণতি জ্ঞাপন করে আজকে ভাগবত পাঠ শুরু করছি। আমাদের আজকের শ্লোক শ্রীমদ্ ভাগবত ত্রয়োদশ তৃতীয় স্কন্ধ অষ্টবিংশতি অধ্যায়
ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। শ্লোক ৩২। হাসং হরের গণতাখিল লোক তীব্র শোকাশ্রুসাগর বিষয়োষণমত্যুদারম সম্মোহনায় রচিতং নিগমায়রস্য ভ্রূমণ্ডलं মুনিकृते মকরধ্বজস্য হাসং হরের গণতাখিল লোক তীব্র শোকাশ্রুসাগর বিশোষণমত্যুদারম সম্মোহনায় রচিতং নিজমায়য়াস্য ভ্রূমণ্ডलं মুনিकृते মকরধ্বজস্য হাসং হরের হাসং হরের গণতাখিল লোক তীব্র শোকাশ্রুসাগর বিশোষণমত্যুদারম সম্মোহনায় রচিতং নিজমায়য়াস্য ভ্রূমণ্ডलं মুনিकृতে মকরধ্বজস্য শোকাশ্রুসাগর বিশোষণমত্যুদারম সম্মোহনায় রচিতং নিজমায়য়াস্য ভ্রূমণ্ডलं মুনিकृতে মকরধ্বজস্য শব্দের অর্থ হাসং হাস্য হরে ভগবান শ্রী হরি অবনত প্রণত অখিল সমস্ত লোক লোকে তীব্র শোক গভীর দুঃখজাত
অশ্রু সাগর অশ্রুর সমুদ্র শোষণম শোষণ করতে অতি উদারম অত্যন্ত উপকারী সম্মোহনায় মোহিত করার জন্য রচিতম প্রকাশিত নিজ মায়া তার অন্তরঙ্গ শক্তির দ্বারা অস্য তার তার ভ্রুমণ্ডলম বঙ্কিম ভ্রুযুগল মণিকৃপে সাধুদের মঙ্গলের জন্য মকর ধ্বজস্য কামদেবের অনুবাদ এবং তাৎপর্য করেছেন শ্রী শ্রী ভক্তি সিং প্রভুপাদ শ্রী প্রভুপাদ। যোগীর এইভাবে ভগবান শ্রীহরির অত্যন্ত মনোরম হাস্যের ধ্যান করা উচিত, যা তার শরণাগতের গভীর শোক থেকে উৎপন্ন অশ্রুর সমুদ্র শোষণ করে। যোগীর ভগবানের বঙ্কিম ভ্রুযুগলেরও ধ্যান করা উচিত, যা সাধুদের উপকারার্থে কামদেবকে মোহিত করার জন্য তিনি তার অন্তরঙ্গ শক্তি থেকে প্রকট করেছেন। তাৎপর্য: সমগ্র বিশ্ব দুঃখময় এবং তাই এই জড়জগতের অধিবাসীরা সর্বদাই তীব্র শোকে নিরন্তর অশ্রু বর্ষণ করছে। এই অশ্রুর একটি বিশাল সমুদ্র রয়েছে, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হন তার জন্য এই অশ্রুর সমুদ্র তৎক্ষণাৎ শুকিয়ে যায়। মানুষের প্রয়োজন কেবল ভগবানের মনোরম হাস্য দর্শন করা। পক্ষান্তরে বলা যায় যে কেউ যখন ভগবানের মধুর হাস্য দর্শন করে তার সমস্ত জড়জাগতিক শোক তৎক্ষণাৎ প্রশমিত হয়ে যায়। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের ভ্রুযুগল এতই সুন্দর যে তা ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত আকর্ষণের কথা ভুলিয়ে দেয়। বদ্ধ জীবেরা জড়জগতের বন্ধনে আবদ্ধ, কেননা তারা ইন্দ্রিয় সুখ ভোগের মোহে শৃঙ্খলিত হয়েছে, বিশেষ করে মৈথুন সুখে। কামদেবকে বলা হয় মকরধ্বজ। পরমেশ্বর ভগবানের সুন্দর ভ্রুযুগল সাধু এবং ভক্তদের কাম এবং মৈথুন সুখের আকর্ষণে মুক্ত হওয়া থেকে রক্ষা করে। মহান আচার্য জামুনাচার্য বলেছেন যে যখন তিনি ভগবানের মনোমুগ্ধকর লীলা দর্শন করেছেন তখন থেকে যৌন জীবনের আকর্ষণ তার কাছে জঘন্য বলে মনে হয়েছে এবং মনের মধ্যে এই চিন্তার উদয় হলে তার মুখ বিকৃত হয়েছে এবং ঘৃণা ভরে সেই চিন্তার প্রতি তিনি থুথু ফেলেছেন। কেউ যদি মৈথুনের আকর্ষণ থেকে মুক্ত হতে চান তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের মধুর হাস্য এবং মনোহর ভ্রুযুগল দর্শন করতে হবে। হরে কৃষ্ণ। আমাদের আজকের যে শ্লোকটি, এটি ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে উপদেশ দিচ্ছেন। ভগবানের ধ্যান করার কথা বলা হয়েছে, সেই প্রসঙ্গে এখানে ভগবানের বিভিন্ন অঙ্গ সৌন্দর্যের ধ্যান করার কথা বলা হচ্ছিল। তো আজকের শ্লোকে বিশেষভাবে ভগবানের যে মনোরম হাস্যপ্রদম এবং তার ভ্রুযুগলের ধ্যান করার প্রসঙ্গে বলা হচ্ছে। হাসিটা কখন দেই? মানুষ কখন হাসে? যখন আনন্দ পায়। ভগবান কখন হাসেন? যখন ভগবান আনন্দ পায়। ভগবানের হাসি, এখানে বলা হচ্ছে যে এই জগৎটা তো দুঃখময়। ভগবত গীতাতে ভগবান বলেছেন যে দুঃখালয় অশাশ্বতম। এই জড়জগৎ হচ্ছে দুঃখের আলয়। আর ভাগবতের এখানে বলছে যে অশ্রুর সমুদ্র। অশ্রুর সমুদ্র, এটা রূপক অর্থে বলা হয়েছে। অশ্রুর সমুদ্র কেন? যে এই জগতে এত দুঃখ, দুঃখে তো মানুষ ক্রন্দন করছে। এখানে এমন কেউ আছেন যে যিনি কোনোদিন কাঁদেননি? কেউ আছেন না? আমরা সবাই কোনো না কোনোদিন কেঁদেছি। ইভেন আমাদের
জন্মই হয় কান্না দিয়ে। তো এই যে মানুষের প্রত্যেক জীবের যে কান্না দুঃখ, যখন আমরা কান্না করি তখন অশ্রু নির্গত হয়। তো সেজন্য এই অনেক দুঃখকে অশ্রুর সমুদ্রের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। যে ভক্ত যখন ভগবানের এই মধুর হাসির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার দুঃখ নিবৃত্ত হয়, এটাই বলা হচ্ছে এই শ্লোকে। তো আরেকটা হচ্ছে যে এই ভগবানের হাসি করুণার প্রকাশ। যখন ভগবান অনেক করুণা পরায়ণ হন তখনও ভগবান এরকম তার হাস্যবদন দ্বারা তিনি তার ভক্তকে দর্শন দান করেন। যেমন যখন রাসলীলায় গোপিকারা যখন কৃষ্ণকে অন্বেষণ করছিলেন, কৃষ্ণ তো অন্তর্হিত হয়ে গিয়েছিলেন, তারপর কৃষ্ণ যখন তাদের দর্শন দান করেন তার স্মিত হাস্যবদনে, গোপিকারা আবার তাদের সেই দুঃখ ভুলে গিয়েছিলেন কৃষ্ণের সুন্দর মুখমণ্ডলের দর্শন লাভ করে। এই ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থে ভগবানের হাস্যরস সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে আমরা জানি যে ভগবানের সঙ্গে ভক্ত 5টি মুখ্য রসে যুক্ত হতে পারে, এছাড়া আছে আরো 7টি গৌণ রস। 5টি মুখ্য রস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এছাড়া আছে যে হাস্য, করুণ, বীর, ভয়ানক, বিভৎস, আরেকটা আছে রৌদ্র। এইভাবে 7টি গৌণ রস আছে। অন্যান্য রসগুলো যেমন ভগবান আস্বাদন করেন, ঠিক একইভাবে এই রসগুলো ভগবান আস্বাদন করেন। যেমন বীর রস আস্বাদন করার জন্য ভগবান হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ভীষ্মদেবের সঙ্গেও ভগবান বীর রস আস্বাদন করেছেন কিছুটা হলেও। তো এইভাবে অন্যান্য রসগুলো ভগবান আস্বাদন করেন। তো তার মধ্যে একটা হচ্ছে হাস্যরস, অর্থাৎ কোন ভক্ত যখন হাসেন সেটা ভগবান ভক্তের হাসি দেখে ভগবান আনন্দ পান, এইভাবে ভগবান হাস্যরস আস্বাদন করেন। এই হাস্যরসের আবার 6টি ভাগ আছে। শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থে এই হাস্যরসের আবার 6টি ভাগ দেখিয়েছেন। মানে হাসি 6 প্রকারের হয়ে থাকে। তো প্রথমত হচ্ছে স্মিত হাসি। স্মিত হাসিটা কেমন? যে স্মিত হাসি হচ্ছে ভগবান যখন স্মিত হাসি হচ্ছে যখন দাঁত বের হবে না, শুধু ঠোঁটগুলো হালকা প্রসারিত হবে আর গালের মধ্যেও হাসির একটু বোঝা যাবে যে তিনি হাসছেন। তো যখন এই হালকা হাসিটা হয়, দাঁত বের না করে, এটাকে বলা হচ্ছে স্মিত হাসি। তো ভগবানের যে মুখমণ্ডল এটা সব সময় স্মিত হাসি। আপনারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতে যতবার ভগবানের রূপের বর্ণনা এসেছে ততবারই প্রায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে ভগবানের স্মিত হাস্যের একটা প্রশংসা করা হয়েছে। যে ভগবানের হাসি সুন্দর, সবসময় স্মিত হাসি বা মৃদু হাসি, এটাকে বলা হচ্ছে স্মিত হাস্য। তো এক সময় এক ভিক্ষুক নন্দগৃহে এসেছেন মাতা যশোদার কাছে ভিক্ষা নিতে। তখন কৃষ্ণ যশোদা মাতাকে বলছেন যে মা, আমি এই ভিক্ষুকের কাছে আমি যাব না। তো আমি যদি তার কাছে যাই তাহলে তিনি তার ভিক্ষার যে ঝুলি আছে ঝুলিতে ভরে আমাকে তোমার কাছ থেকে নিয়ে যাবেন, সেজন্য আমি তার কাছে যাব না। তো এই কথাটা শুনে যে ভিক্ষুক যিনি ছিলেন তিনি স্মিত হাসলেন। ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থে এই যে 6 ভাগের হাসি আছে না, 6 প্রকার, প্রত্যেকটা হাসির জন্য আলাদা আলাদা কিছু লীলা বর্ণনা করেছেন সেখানে রূপ গোস্বামী। তো এটা হচ্ছে স্মিত হাস্যের একটা দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। যে
কৃষ্ণকে ঝুড়িতে ভরে নিয়ে যাবে, ঝুড়িতে ভরে কি নিয়ে যাবে, কৃষ্ণকে নিবেন। তো এই জন্য ভিক্ষুক হাসলেন, মৃদু হাসলেন। এটা হচ্ছে স্মিত হাসি। আর এরপর হচ্ছে যে স্মিত হাসি, হসিত হাসি। আপনারা দেখবেন যে মধুরাষ্টকম আছে না, হসিতম মধুরম, ভগবানের হাসি মধুর, এখানে হসিত শব্দটা আছে। হসিত হচ্ছে আরেক প্রকারের হাসি, যেটাতে হচ্ছে আপনার দাঁতগুলো অল্প দেখা যাবে। স্মিত হাসি যেটা, সেটাতে তো দাঁত দেখা যাবে না। আর এটা হসিত হাসি, এটাতে অল্প দাঁত দেখা যাবে। তো এক সময় কৃষ্ণ কি করেছে, ওই তখন রাধারানীর ওখানে আছেন, জটিলার গৃহে, রাধারানীর গৃহে ওখানে আছেন। তো যখন অভিমন্যু এলেন, অভিমন্যুকে আপনারা তো জানেন যে রাধারানীর তথাকথিত পতি। তথাকথিত শব্দটাই ভক্তির সম্বন্ধে সুন্দর গ্রন্থে বই প্রভুপাদ লিখেছেন। কারণ রাধারানীর মূল পতি হলেন কৃষ্ণ, আর কৃষ্ণেরই আরেকটা প্রকাশ, যেটা সাধারণভাবে সবাই জানে যে অভিমন্যু কৃষ্ণের রাধারানীর পতি। তো অভিমন্যু যখন এলেন, বাড়িতে এসে দেখেন যে কৃষ্ণ রাধারানীর ঘরে। তখন এটা দেখে তো, কৃষ্ণ তো চালাক, কৃষ্ণ কি করছে, তিনি সঙ্গে সঙ্গে অভিমন্যুর রূপ ধারণ করে ফেলেছেন। তো অভিমন্যুর রূপ ধারণ করে আগেই জটিলার কাছে গিয়ে বলছেন যে মা, আমি হচ্ছে তোমার আসল পুত্র, দেখো এই যে কৃষ্ণ, মানে অভিমন্যুকে দেখিয়ে, অভিমন্যুই তো, অভিমন্যুকে দেখিয়ে বলছেন যে এই কৃষ্ণ দেখো, এই অভিমন্যু না, আয়ান তো, আমি বারবার, আচ্ছা অভিমন্যু তার আরেকটা নাম আছে, ওইটাই আয়ান বলা হয়। যাই হোক, অভিমন্যু নাম কিন্তু আয়ান বলা হয়। তো অভিমন্যু বলছে যে মা দেখো, এই যে কৃষ্ণ আমার রূপ ধরে এসেছে, সে এটা কিন্তু কৃষ্ণ, এটা কিন্তু তোমার পুত্র না, আমি হচ্ছে তোমার আসল পুত্র। তো জটিলা এটা আবার কৃষ্ণের কথাটা বিশ্বাস করেছে, বিশ্বাস করে ওই যে আসল যে অভিমন্যু, তাকেই বকাবকি শুরু করেছে। তো এইটা দেখে কৃষ্ণ, রাধারানী যারা সখীরা ছিলেন, তারা এরকম হসিত হাসি হেসেছিলেন, মানে হালকা হাসি দিয়েছিলেন, দাঁতগুলো হালকা বেরিয়েছিল। এটা হচ্ছে হসিত হাসির দৃষ্টান্ত। এরপর হচ্ছে বিহসিত হাসি। বিহসিত হাসি মানে দাঁতগুলো স্পষ্ট দেখা যাবে, মানে যেটাকে বলে দাঁত কেলিয়ে হাসা, আমরা যে বলি, দাঁতগুলো স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ। তো এটার একটা ঘটনা আছে যে একসময় কৃষ্ণ তো ছোট্ট বালক, আমরা জানি বৃন্দাবনে কৃষ্ণ মাত্র কত 10-11 বছর পর্যন্ত ছিলেন। তো এই ছোট্ট কৃষ্ণ যখন এক জটিলার ঘরের প্ল্যান করেছে যে জটিলার ঘরে গিয়ে আজকে ননি চুরি করবে। জটিলা মানে জানেন রাধারানীর শাশুড়ি। তো জটিলার ঘরে ননি চুরি করবে। তো কৃষ্ণ তার সখাদেরকে বলছে যে সখারা আসো, আমি জটিলার নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি। তো আজকে যেহেতু জটিলা নিশ্চিত এখন ঘুমাচ্ছে, আমি নাক ডাকার শব্দ শুনছি, তার মানে এখন আমরা যাব জটিলা ঘরে চুরি করতে। তো জটিলা আবার কিন্তু আসলে ঘুমায়নি। জটিলা কৃষ্ণের এই কথাটা শুনে তিনি আবার ওই যে হেসে দিয়েছেন আর কি জোরে। তো এইটা আবার সখারা শুনতে পেয়েছে। তো এই যে জটিলা কৃষ্ণের এই কথা শুনে হেসেছেন, এইটাকে বলা হচ্ছে বিহসিত হাসি, মানে স্পষ্ট দাঁত বের করে। সেখানে হয়তো শব্দ থাকতে পারে, কারণ শব্দ ছিল বলে কৃষ্ণ সখারা তারাও আবার আনন্দিত। এটা একরকম আনন্দ না, যে চুরি করতে গেছে, ভাবছে যে সজাগ, সরি ভাবছে ঘুমিয়ে আছে কিন্তু আসলে সজাগ। তো এটা দেখে তাদেরও আনন্দ হয়েছে। তো এটা হচ্ছে বিহসিত হাসি। আরেকটা হচ্ছে অবহসিত হাসি। অবহসিত মানে এখানে বলছে যে নাক একটু ফুলে যাবে আর চোখগুলো ছোট ছোট হয়ে যাবে, মানে ওই হসিত হাসি, বিহসিত হাসির চাইতে আরেকটু বেশি হাসি, অবহসিত হাসি। তো এটার ক্ষেত্রে একটা ঘটনা আছে যে একদিন সকালে মাতা যশোদা দেখছেন যে কৃষ্ণ ঘরে ফিরছে, মানে রাতে কৃষ্ণ ছিল না কিন্তু বাসায়।
তো ভোরবেলা যখন কৃষ্ণ আসছে, মা যশোদা দেখছি কৃষ্ণের মুখের মধ্যে আহ, রং লেগে আছে, মানে অঙ্গরাগ, গোপিকাদের অঙ্গরাগ আর কি। তো এগুলো কৃষ্ণের মুখে লেগে আছে, রাগ লেগে আছে। আর কৃষ্ণের পরনে কৃষ্ণের ধুতি নেই, আছে বলরামের নীল ধুতি। মাতা যশোদা বলছেন, কি ব্যাপার কৃষ্ণ, তুমি তোমার পরনে এরকম বলরামের ধুতি কেন, আর তোমার মুখের মধ্যে এরকম অঙ্গরাগ কেন, মানে রং লেগে আছে আর কি, রাগ কেন তোমার মুখে? তো এইটা এখন গোপী, ওখানে যে গোপী ছিলেন যিনি একজন, তো তিনি তো জানেন যে কৃষ্ণ আসলে কোথায় ছিলেন, কেন এই রং লাগলো তার গায়ে, আর ধুতি কি করে চেঞ্জ হলো। তো এই জন্য ওই গোপিকা তখন হেসে দিয়েছেন। আর এই হাসিটা ছিল অবহসিত হাসি, যেখানে আরেকটু বেশি হাসি, যে আমরা যখন অনেক বেশি হাসি তখন চোখগুলো ছোট ছোট হয়ে যায়, আর নাক ফুলে যায়, এখানে নাকের দুই পাশ ফুলে যায়। তো এটা হচ্ছে অবহসিত হাসি। আরেকটা হচ্ছে অপহসিত। এখন যেটা বললাম এটা হচ্ছে অবহসিত, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে অপহসিত। অপহসিত হাসির যে মানে চোখে জল আসে, অনেক সময় দেখবেন হাসতে হাসতে চোখে জল চলে আসে, এটা হয় কখনো কখনো। তো ওই ভক্তিরসিন্ধু সিন্ধু বলছে যে মুখের হাসি আর চোখের জল একাকার হয়ে এক হয়ে যায়, তো এটা হচ্ছে অবহসিত হাসি। তো সেখানে একদিন কৃষ্ণ জরাতি, জরাতি নামে একজন বৃদ্ধা গোপী ছিলেন। তো জরাতি গোপী, উনি গোপী দাসী আর কি, কৃষ্ণের গৃহের প্রধান যে দাসী জরাতি, বৃদ্ধা ছিলেন। তো একদিন তিনি গান গাইছেন, আর বৃদ্ধ মানুষ কত কেমন আর গান গাইতে পারে, তো তার গানের সাথে কৃষ্ণ যে নাচছিলেন, তো এই নাচ দেখে নারদমণি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, যে জরাতি গান শুনে কৃষ্ণ নৃত্য করছে, এটা নারদমণিকে এত আনন্দ দিয়েছে যে নারদমণিও তখন আনন্দে নৃত্য করতে শুরু করেছে, এবং ভীষণ হাসতে শুরু করেছে। তো নারদমণির এই হাসি, এবং হাসিতে যে অশ্রু নির্গত হয়েছে, তো এই হাসিটাকে বলা হয়েছে অবহসিত হাসি। তারপর সর্বশেষ হলো অতিহসিত হাসি। অতিহসিত হাসি মানে একদম অনেক হাসি। অতি 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 শব্দটা আমরা কখন বলি, যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন আমরা সেটাকে বলি অতিরিক্ত বা অতি। যেমন কেউ চালাক, কিন্তু বেশি চালাক হলে বলি অতি চালাক, অতি চালাকের গলায় ধরি। তো অতি হাসি মানে অনেক হাসি। এই হাসিটা কখন হয়েছিল, যে এবং এই হাসির সময় কি হয়, যে হাততালি দেয় এবং লাফাতে শুরু করে, আনন্দে, আনন্দে কিন্তু কেউ স্থির থাকতে পারে না। তো হাসিতে লাফায় এবং হাততালি দেয়, এটা হচ্ছে অতি হসিত হাসি। তো একদিন মুখরা নামে এক গোপী ছিলেন, আহ, মুখরা গোপী, তিনিও বয়স্কা ছিলেন, বৃদ্ধা। তো কৃষ্ণ মুখরা গোপীকে বলছেন যে তোমার, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার মুখ চামড়া এরকম ঝুলে গেছে, তো তোমাকে দেখতে তো বাদরের মতো লাগে, তো সেজন্য বাদরদের প্রধান আছে একজন, কি যেন বলি, এরকম একটা নাম আছে। তো ওই বাদরের যে প্রধান, সে তোমাকে বিয়ে করতে চায়। তো এইটা শুনে আহ, অন্য যারা এই, আচ্ছা এটা বলছি যে এটা যখন বললো তখন মুখরা কি বললেন, মুখরা বললেন যে ও তাই, কিন্তু আমি তো আহ, চিন্তা করছি যে আমি তোমাকে বিয়ে করব, আমি ইতোমধ্যেই মনস্থির করেছি যে তোমাকেই বিয়ে করব। তো এইটা এইটা যখন শুনেছে তখন কৃষ্ণ, অন্য যারা গোপবালিকারা ছিলেন তারা একদম অট্টহাসি, অট্টহাসি মানে যে অতি হসিত হাসি, এত আনন্দ পেয়েছে কৃষ্ণ এই মুখরা গোপীর এই কথা শুনে। তো এইটা হচ্ছে অতি হসিত হাসি। তো এইভাবে 6 প্রকার হাসি আছে, কি কি বললাম, স্মিত, হসিত, বিহসিত, অপহসিত, অতিহসিত, আরেকটা মাঝখানে অবহসিত। তো এই প্রকারের হাসি আছে। এখন
ভগবান হাসেন কখন? আমি প্রথমে যেটা বললাম যে কখন হাসে মানুষ, যখন আনন্দ পায়। তো রাসলীলাতে যখন আমরা জানি রাসলীলায় কি হয়, যে বিভিন্ন গোপিকারা, বৃন্দাবনের ব্রজ গোপিকারা, তারা হচ্ছে কৃষ্ণের কাছে যায়। কৃষ্ণ গভীর রাতে বংশীধ্বনি করে, কৃষ্ণের বংশীধ্বনি শুনে গোপীরা কৃষ্ণের কাছে ছুটে যায়, এবং তারা অনেকেই সাজগোজ করে যায়। তো তারা যে সেজে যায়, কি জন্য সাজে? যেন তাদেরকে দেখে কৃষ্ণ আনন্দিত হয়। তো এখানে আনন্দের পাশাপাশি যে হাস্যরসের যে সেইটাও প্রকাশ পায়, যে যখন কৃষ্ণ এই সুন্দর গোপীদের দেখেন, তখন কৃষ্ণ হাসেন। আর কৃষ্ণের হাসি দেখে কৃষ্ণের সৌন্দর্য আরো বৃদ্ধি হয়, আর সেটা দেখে গোপিকারা হাসেন, আর তখন গোপিকাদের সৌন্দর্য আরো বৃদ্ধি হয়, সেটা দেখে কৃষ্ণ আরো হাসেন। এইভাবে হাসি আর সৌন্দর্য উপভোগের একটা প্রতিযোগিতার মতো হয়। তো এখানেও ভগবান হাস্যরস উপভোগ করেন। তো কিছুক্ষণ আগে প্রতিবেদন বলছিলেন যে হাসিটা, যে হাসি তো হয় আনন্দে। তো ভগবান, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে ভগবান যেন হাসেন সেই রকম কাজ করা। তার মানে ভগবান যেন আনন্দ পায় সেই ধরনের কাজ আমাদের করতে হবে। তো ভগবান কিসে আনন্দ পায় বলেন? ভগবান কি করলে আনন্দ পায়? আমরা কি করলে ভগবান আনন্দ পায়? যখন যখন আমরা তার আনন্দের জন্য চেষ্টা করি, আমরা যখন নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করি, যখন আমরা সচ্চরিত্রবান হই, যখন আমরা আমাদের ভক্তিযোগের যে অঙ্গগুলো, সেগুলো যখন আমরা সঠিকভাবে পালন করতে থাকি, আমরা যখন আমাদের গুরুদেবের নির্দেশ পালন করি, আমরা যখন নিষ্ঠা সহকারে ভালোভাবে জপ করি, তখন ভগবান আনন্দিত হন। যখন ভক্ত যখন এই জগৎ থেকে মুক্ত হয়ে যখন ভগবানের কাছে ফিরে যান, তখন ভক্তকে দেখে ভগবান অনেক আনন্দিত হন। তো ভগবানকে সেই পরম আনন্দটা যেন আমরা দিতে পারি, সেইটার জন্য আমাদের চেষ্টা করা দরকার। তো এইভাবে এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা থাকবে সব সময়ের জন্য, যেন আমরা ভগবানের মুখে হাসি ফোটাতে পারি। আর ভগবান খুশি হয়েছেন কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? যদি গুরুদেব আমাদের প্রতি প্রসন্ন হন। গুরুদেব প্রসন্ন হবেন কিভাবে? যখন আমরা গুরুদেবের নির্দেশগুলো যথাযথভাবে পালন করব। গুরুদেবের নির্দেশগুলো তো তিনি ইতিমধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন। দীক্ষার সময় আমরা কিছু সংকল্প করি, তো সেগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে গুরুদেব আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আর গুরু প্রসন্ন হলে কৃষ্ণ প্রসন্ন হন। তো এখানে যে ভগবানের হাসির ধ্যান করতে বলেছেন, তো আমরা কিন্তু আজকে এই যে অনেকগুলো লীলা যে শুনলাম, এগুলোর মাধ্যমে হাসির ধ্যান হলো। তা আরো হাসি আমরা দর্শন করতে পারি কিভাবে? যখন ভগবানের মন্দির যখন খোলে, তখন ভগবানের যে হাস্য উজ্জ্বল মুখমণ্ডল আমরা দর্শন করি। আপনারা দেখবেন যে ভগবানের যত বিগ্রহ আছে, সব বিগ্রহে ভগবানের মধ্যে একটা স্মিত হাসি আছে। তো যখন আমরা এই ভগবানের বিগ্রহে, আমরা তো যেহেতু সরাসরি ভগবানের হাসি সেটা দর্শনের সৌভাগ্য হয়নি, তো সেজন্য, আর ভগবানের বিগ্রহ হচ্ছে ভগবান থেকে অভিন্ন, সেজন্য আমরা যদি হাসির ধ্যান করতে চাই, এই শ্লোক অনুযায়ী এখানে বলছে হাসির ধ্যান করতে, তাহলে কি করতে হবে? ভগবানের বিগ্রহ নিয়মিত দর্শন করতে হবে। যেমন কোনো কিছু আমাদের ধ্যানে কখন আসে? ধ্যান মানে কোনো একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করা। তো কোনো বিষয়ে চিন্তা কখন আসবে? যখন আমি ওই বিষয় নিয়ে চর্চা করব। যখন ওই যেমন যেমন যখন কেউ রাজনীতি নিয়ে চর্চা করে, তখন তার মধ্যে সবসময় রাজনীতি ঘুরপাক খায়, ওইটা নিয়ে চিন্তা করে। ওর যখন কেউ এখানে ভগবানের দেখবেন যে মন্দিরে বিভিন্ন সেবার সেক্টর আছে ভাগ ভাগ করা, যে যেই সেবাটাতে দায়িত্বশীল, সে কিন্তু সবসময় ওই বিষয়টা নিয়ে চিন্তা করে। যেমন পূজারী যিনি আছেন, তিনি সবসময় চিন্তা করেন, যিনি ভগবানের শৃঙ্গার করেন, সবসময় চিন্তা করেন ভগবানকে কিভাবে সাজাবেন,
কোন ফুলটা কোথায় দিলে, কোন কাপড়টা কিভাবে বাঁধলে ভগবানকে বেশি সুন্দর লাগবে। এবং তো এইভাবে ভগবানের ধ্যান হয়। তো একইভাবে আমরা যখন ভগবানের বিগ্রহ বেশি বেশি দর্শন করব, তখন ভগবানের এই হাসির ধ্যান, ভগবানের ধ্যান তখন বেশি হবে। ধ্যান মানে ভগবানের চিন্তা তখন বেশি হবে। আমার মনে পড়ে যে চন্দন যাত্রা অনুষ্ঠানে, আপনারা জানেন যে ইসকনের বিভিন্ন মন্দিরে চন্দন যাত্রা উৎসব হয়, স্বামীভাবে সেটা হয়, ভগবানকে বিভিন্ন বেশে সাজানো হয়। তো আমার ভিতরে থাকার সৌভাগ্য হয় কখনো কখনো। তো আমি খেয়াল করেছি যখন ভক্তরা তো সেখানে যথাসাধ্য চেষ্টা করে ভগবানকে সুন্দর করে সাজানো। তো সাজানো যখন শেষ হয়, শেষ হলে পরে মন্দির তখনও খুলেনি কিন্তু সাজানো কমপ্লিট, তখন কি করে সব ভক্তরা ভগবানের সামনে আসে, সবাই কিন্তু ভগবানের সামনে আসে, এসে দেখে যে কোথায় কি খুঁত আছে, মানে আরো কি করলে আরেকটু ভালো হবে বা পরিপূর্ণ হয়েছে কিনা, এইভাবে কিন্তু দেখে। তো এইভাবেও ভগবানের ধ্যান হয়, সবসময় যে সেবা করে, মানে বিগ্রহকে সাজাচ্ছে, মানে চিন্তাটাই থেকে কিভাবে ভগবানকে সুন্দর করা যায়, করে সাজানো যায়। তো এইভাবে বিগ্রহের ধ্যান হয়। ঠিক একইভাবে এটা তো সাজানো, তো শুধু সাজানো না, যখন দর্শন আরতি হয় বা বিকেলেও দর্শন আরতি হয়, তো যখন আমরা বিগ্রহ দর্শন করি, তো সেটাকে হৃদয়ে ধারণ করতে হবে। যখন আমি একটা পরিক্রমায় গিয়েছিলাম, বৃন্দাবন পরিক্রমা, তখন সেখানে কোনো একজন পাঠক বলেছিলেন যে আপনারা তো বৃন্দাবন ধামে এসেছেন, তো এখানে এই যে ক্যামেরা দিয়ে অনেকে ছবি তোলার একটা ঝোঁক থাকে, তখন তিনি বলছিলেন যে ক্যামেরা, এই এই যে বৃন্দাবনের স্মৃতিগুলো, ক্যামেরা বলতে ঠিক আছে, এটা এক ধরনের স্মৃতি সংরক্ষণ, কিন্তু মূলত যেন আমরা চেষ্টা করি এই যে বৃন্দাবনের দৃশ্য বা স্মৃতি, সেটা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তখন সেটার ধ্যান হবে। যখন আমরা বৃন্দাবন থেকে চলে যাব, তখন বৃন্দাবনের কথা মনে পড়বে। কিন্তু আমি যদি সারাক্ষণ ছবি নিয়েই ব্যস্ত থাকি, তখন কিন্তু উপভোগ করা যাবে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি আছে। যখন কোনো একটা সুন্দর জায়গায় ধরেন গেলাম, যদি ছবি নিয়েই ব্যস্ত থাকি, ছবি তোলা, তখন আসার পরে মনে হয় যেন কি রে, আমি তো জায়গাটা উপভোগই করতে পারলাম না, এরকম মনে হয়। তখন মনে হয় যেন ধ্যাৎ, এত ছবি না তুলে একটু যদি তাকায় দেখতাম, তাহলে বোধহয় ভালো ছিল, এরকম আমার মনে হয়েছে কখনো কখনো। তো ঠিক একইভাবে যখন বিগ্রহের সামনে আমরা যাই, তখন এই বিগ্রহের যে সৌন্দর্য, সেটা যেন আমরা ধ্যান করি। আর আরেকটা বিষয় যে ভগবানের সামনে আমরা যখন যাব, তখন এমন ভাবে যাব পরিপাটি হয়ে। একটা হচ্ছে পরিপাটি দুই ধরনের আছে, সৌন্দর্য দুই ধরনের, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে হৃদয়ের, বাহ্যিক আর আভ্যন্তরীণ। তো বাহ্যিক পরিপাটির পাশাপাশি ভেতরেও যেন আমরা পরিপাটি থাকি, সুন্দর থাকি, সেই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে। তখন এই অবস্থায় যখন আমি ভগবানের কাছে আসব, সুন্দর একটা মন নিয়ে, সুন্দরভাবে পরিপাটি হবে, তখন ভগবান আমাকে দেখেও ভগবান প্রসন্ন হবেন। অ্যাকচুয়ালি ভগবানকে আমরা যে দর্শন করতে আসি, আমরা তো জড় চোখ দিয়ে ভগবানকে দেখতে পাই না, তো কিন্তু ভগবান তো আমাকে আমাকে দেখতে পান, তাই না? তো আপনারা খেয়াল করবেন, একটু অপ্রাসঙ্গিক তবু বলছি, যে আমরা যে ভগবানের সামনে এসে দুই হাত তুলি, এটা কি জন্য? মন্দির খুললেই ভক্তরা জয় জগন্নাথ বলতে, সুভদ্রা মহারাজ, এই যে দুই হাত তুলি, এটার কারণ কি? আমি ভক্তের কাছ থেকে শুনেছিলাম যে এটার কারণ হচ্ছে ভগবানের দৃষ্টি আকর্ষণ করা। যেমন অনেক লোকের ভিড় যদি থাকে, তখন আমরা হাত তুলে বলি যে হরে কৃষ্ণ, ও আমি এখানে আছি, এই যে দেখেন, এই যে আমি হাত তুলছি এইখানে। ঠিক একই ভাবে যখন ভগবানের মন্দির খুলে, তখন আমরা হাত তুলি, ভগবান এই যে আমি এখানে, তুমি আমার প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। এইভাবে ভগবানের সামনে গিয়ে এরকম একটা প্রার্থনামূলক মনোভাব রেখে যখন আমরা ভগবানের দিকে তাকাবো, প্রণাম করবো, তখন ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন। প্রসন্ন হলে ভগবান স্মিত হাসবেন, আর সেই হাসি দেখে আবার আমরা আনন্দিত হব। তো এইভাবে ধ্যান করার কথা বলা হচ্ছে ভগবানের। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা বলেছেন যে ভগবানের স্মিত হাসি তার নিঃশব্দ কৃপা। তো যখন
ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করেন, তখন তিনি দ্বারকাবাসীদের বিভিন্নভাবে অভিবাদন জানাচ্ছিলেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ ভগবান কি। তো যখন তো যখন দ্বারকাবাসীদেরকে ভগবান দেখলেন, তারা তো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, অনেকেই বাসার ছাদে আছে, বিশেষ করে রমণীরা। তো ভগবান কি করছিলেন, এক একজনের সাথে এক এক ভাবে সম্মান প্রদর্শন করছিলেন। ভগবান হয়তো কারো দিকে একটু করুণ কৃপা দৃষ্টিতে তাকাচ্ছিলেন, হয়তো কারো একটু পিঠে একটু হাত রাখলেন, হ্যাঁ কেমন আছো, ভালো, এরকম। আবার কারো দিকে হয়তো ভগবান শুধু একটু হাসলেন। আরে ওই হাসি দেখেই একদম মোহিত, প্রসন্ন সবাই, শুধু ভগবানের ওই হাসিতে। তো এই জন্য আমরা যেন সবসময় চেষ্টা করি ভগবানকে প্রসন্ন করার জন্য। তো এই শ্লোকে আরেকটা প্রসঙ্গ আছে, একটু না বললে নয়, যে ভগবানের ভ্রুযুগলের মহিমাও কিন্তু সেখানে বলা হয়েছে। যে ভগবানের ভ্রুযুগল হচ্ছে কামদেবের প্রতীক এবং ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ। যখন আমরা ভগবানের ভ্রুযুগলের সৌন্দর্য দর্শন করি, তখন আমাদের জড় কামনা সেটা দূরীভূত হয়। এবং এই ভগবানের ভ্রুযুগলের সৌন্দর্য, সেটার কথা কিন্তু ওই যে একটা অষ্টকমের মধ্যে আছে, নবনীরদ নিমন্ত্রিত কান্তিধর, এটার মধ্যে কিন্তু আছে ধ্রুবী শঙ্কিত বঙ্কিম শক্রধনু। তো ভগবানের ভ্রুযুগল হচ্ছে রং ধনুর মতো বাঁকা, এইরকম। তো এটা আমরা ধ্যান করতে পারি যে ভগবানের ভ্রুযুগল কত সুন্দর। যখন আমরা ভ্রুযুগলের ধ্যান করব, সেটা আমাদের জড় কামনাকে দূরীভূত করবে। তো ভগবানের এই সৌন্দর্য দর্শন করলে আমাদের জাগতিক লালসা বাসনা কামনা সেগুলো যে দূরীভূত হয়। রামানুচার্যের একটা দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলছেন যে যখন আমি ভগবানের কথা চিন্তা করি, সৌন্দর্য যখন দর্শন করি, তখন আমার এরকম জড় বিষয়ের প্রতি তখন আমার এরকম থুথু ফেলতে ইচ্ছে করে, থুথু ফেলি। তো আমরাও যদি এরকম মুক্ত হতে চাই জড় বিষয়গুলো থেকে, তাহলে এই ভগবানের সৌন্দর্যের প্রতি আমাদের আকৃষ্ট হতেই হবে। যদি ভগবানের প্রতি আকৃষ্ট না হই, তাহলে অন্য জড় বিষয়ের প্রতি আকৃষ্ট হব, এটা স্বাভাবিক। কারণ সবাই সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য কে না পছন্দ করে। এমন কেউ আছে যে না আমার সুন্দর জিনিস দেখলে ভালো লাগে না, এরকম কেউ আছে পৃথিবীতে? না, সুন্দর সবাই পছন্দ করে। তো সেই জন্য যদি আমরা ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট না হই, তাহলে নিশ্চিত রূপে আমরা অন্য বিষয়ের প্রতি আকৃষ্ট হব। এই কারণেই ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য ভগবানের সৌন্দর্য উপভোগের বা সৌন্দর্য দর্শনের জন্য আমাদের প্রয়াসী হতে হবে। এবং সেটার জন্য এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা প্রার্থনা করবেন যেন আমি ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারি। আমি আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি।